তোর মতো আশ্চর্য ফোয়া আর ফকরার লই ঘুরি। আমি উল্টা ডিরেকশনে দৌড়, আমি উল্টা মানুষ থেকে জিজ্ঞেস করছিলাম কিসে, ওরা আমাকে বলতেছিল যে আগুন লাগছে, অথচ আগুন ধরাইছিলাম আমি। এক শুটে ভাইরাল, এক রাতে ভাইরাল। যারা এরকম ভাইরাল হয় তারা কিছুদিন উঠতে থাকে, এরপর পাখা ভেঙে এমনভাবে পড়ে যাদেরকে খুঁজেও পাওয়া যায় না। ওনাদের কিছু ভিডিওস বা কিছু লাইনস আপনি দেখলে আপনার নিজেরই লজ্জা লাগবে, ফ্যামিলির সামনে তো দেখতে পারবেন না। ওর একটা ভাই ছিল, ওর সাথে আমি খুব ভালো শখ কথা জমাইতে চাইতাম যে স্বাভাবিক বোনকে পড়াইতে হবে, তো ভাইয়ের সাথে খুব শখ কথা। গ্রো করার মেন্টালিটি থাকে, একসাথে অবশ্যই কাজ করতে হবে, অ্যাক্টিং করে যেতে হবে যে আপনার লাইফে কিছু হয় নাই। সো মেনি ডেজ এরকম আমি পার্স করছি লাইফের, যেখানে রাতে খবরে যাই, দিনে এসে ফেক স্মাইল দিয়ে কাজ করতে হয়। পছন্দের চট্টগ্রামের গালি যা আপনি দিয়ে থাকেন বেশিরভাগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট আরফিন আহমেদ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চট্টগ্রামের জনপ্রিয় মুখ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, চাটগাঁয়া বুলেটের অ্যাডমিন আসিফ আহমেদ শোভন। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে দিন? দিন অত ভালো না, অ্যাজ ইউ আর সিইং লাইক মাই হ্যান্ড, আমার ফিঙ্গার ফ্র্যাকচার অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম নট ডুইং মাই ওয়ার্ক প্রপারলি, সো লাইক অ্যা বিট উইক। আচ্ছা, আজকে আমরা আপনার শুরু থেকেই শুরু করতে চাচ্ছি, যেমন কি আমরা জানতে চাই আপনার যাত্রাটা কেমন ছিল শুরু থেকেই, যদি একটু বলতেন। ইনিশিয়ালি আমি তখন মডেলিং করতাম, একটা শর্ট ফিল্মের অফার পেয়ে কাজে ইনভলভ হয়েছিলাম। শর্ট ফিল্মের নাম ছিল দ্য ইডিয়েট, অ্যান্ড ওইটাতে কাজ করার পর আই ফেল্ট লাইক চিটংয়ে তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর তখন ছিলই না, এক্সেপ্ট ফাহাদ লোকমান ভাই। তখন যাদের সাথে আমি শর্ট ফিল্মটা করেছিলাম ওদের থেকে জিজ্ঞেস করেছিলাম লাইক ওরা এডিটিং কিসে করে। সো একটা অ্যাপের বা সফটওয়্যার কথা আমাকে বলেছিল অ্যাট দ্যাট টাইম। দেন আমি টিমমেট নিয়ে বসলাম, ফ্রেন্ড নিয়ে, যে আমরা চাইলে ডিফারেন্ট কিছু করতে পারি। সো তখন হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা, লাইক শুদ্ধ বাংলাতে আমরা ভিডিও মেক করে স্টার্ট করি। ডিডন্ট গেট দ্যাট মাচ রিচ। একটাতে ছিল মনে হয় 800 ভিউ, আরেকটাতে 1300, এরকম, মানে স্ট্রাগলিং টাইম। সো পরবর্তীতে চিন্তা করলাম যে চিটাগনিয়ানে করা দরকার। আমি চিন্তা করছিলাম তখন ফাহাদ লোকমান ভাই যেহেতু ঘরভিত্তিক কন্টেন্ট বানাই, আমার অ্যাপার্ট ফ্রম দ্যাট থিং আমার ডিফারেন্ট কিছু করা দরকার। সো আমি চিন্তা করলাম যে ফ্রেন্ড সার্কেল মিলে যেগুলো করে আমি সেম জিনিসটাই করবো চিটাগংয়ে। তো লাকিলি আমার প্ল্যানগুলো এক্সিকিউটেড প্রপারলি হয়, অ্যান্ড 2016-এর দিকে একটা ডায়লগ খুব ভাইরাল হয়, ক্যানে সলোর ইন চিটাগং, নট অনলি চিটাগং, হোল বাংলাদেশ, ইনফ্যাক্ট বাইরেও। ওইটাতে একটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, ইকবাল, সবাই ইকবাল বদ্দা নামে চিনে ওকে। সো ওকে নিয়ে একটা কন্টেন্ট বানাই, যেটা আলটিমেটলি তখনের টাইম এটা 70K ভিউ হয়েছিল, মানে একদিনে মেবি। তো পরে এটা ভিউ বাড়ছে মোটামুটি ওইটা থেকে, আর লাইক আমার পিছনে থাকাতে হয় নাই। সো গ্রোয়িং টাইম আর কি। প্রথম ভিডিওর অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? প্রথম ভিডিওর অভিজ্ঞতা ছিল চাটগাঁয়া বুলেটের, তখন ওই ভিডিওটার টাইটেল ছিল ফেক আইডি, ফেসবুকের ফেক আইডি রিলেটেড। সো ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাই, যেটা আসলে আমার একটা ফ্রেন্ডের ওন লাইফের সাথে রিলেটেবল। সো ওইটা হচ্ছে খুবই, মানে 800 ভিউ আমার জন্য অনেক ছিল তখনের জন্য, ইট ওয়াজ গুড। আপনার কনসেপ্ট আইডিয়াগুলো কোথা থেকে আসে ভিডিওর? কনসেপ্ট আমি হচ্ছে, টু বি অনেস্ট, মানুষ যাতে রিলেট করতে পারে আমি ওই ধরনের কন্টেন্ট চিন্তা করি। লাইক একটা পডকাস্টে আসলে কি হবে, লাস্ট আমি যে ভিডিওটা আপলোড দিছি চিটাগনিয়ান পাবলিক ইন বিয়ে শাদী, আপনি দেখছেন কিনা জানি না, বাট ইট গট লাইক 1 মিলিয়ন ভিউ। সো আমি হচ্ছে মানুষজন, মানে আমি নিজে গিয়ে ওখানে কি করবো এক্স্যাক্টলি, বা মানুষজন কি করে, এই জিনিসটা আমি চিন্তা করে আনি। বিকজ কমেন্টের মধ্যে আমি যাতে এই কমেন্টটা দেখতে পাই মানুষের, যে দেখ তোদের সাথে মিলে যায় জিনিসটা, বা এটা তো আমরাই করি লাইফে। সো এই জিনিসগুলোই আমি চিন্তা করি। এত রকম কন্টেন্ট ক্রিয়েটর থাকতে, এতগুলা ভাষা থাকতে, আপনি কেন চাটগাঁয়া ভাষায় করেন? চাটগাঁয়া ভাষা আমার নিজের একটা আলাদা ভালোবাসা কাজ করে। বিকজ আমাদের চট্টগ্রামের ভাষায় এমন কিছু ডায়লগ আছে যেগুলো আসলে আপনি শুদ্ধ বাংলাতে কনভার্ট করেন বা ইংলিশে কনভার্ট করেন, এগুলো ভালো লাগবে না। লাইক বদ্দা কেন আসছিস তুই, দ্য টাইপ অফ ফিলিং আমরা পাই, যে এটা বলার সাথে সাথে এটা কিন্তু শুদ্ধ বাংলাতে বললে আপনি পাবেন না। আর ভালোবাসা বলেন বা মানুষজন লাইক করে আমার মুখ থেকে চাটগাঁয়ে কথা বলা, এই যে আমি পডকাস্টটা দিচ্ছি এভাবে, হয়তো অনেকজন লাইকও করবে না, বিকজ আই এম নট স্পিকিং ইন চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজ। একটু বলে দেন। তো বদ্দা পডকাস্টও দেখছি ব্যাকুন বুঝিয়ে পেলাই, তো ওনারা গুছের হইন, ঠিক আছে না? আচ্ছা, মানে আপনার পরিবার এটা কিভাবে নিয়েছিল এটিকে?
কেননা তখন তো কন্টেন্ট ক্রিয়েটর তেমন প্রচলিত ছিল না চট্টগ্রামে। জি জি জি, ইনিশিয়াল টাইমে আসলে আহ, সবাই লাইক করে নাই এটা, মানে ফ্যামিলি মেম্বাররা বলতো যে কি করতেছি, ভার্সিটি টাইম স্কিপ করে আমি ভিডিও বানাচ্ছি, ওয়াই এম ডুইং দ্যাট। তো আমি বললাম না, আমার না ইচ্ছে ছিল, আর আমি অলওয়েজ আমার হার্টের শুনি, মানে মনের হুম শুনি, হুম হুম হুম। যে আমার মাইন্ড যেটা আমাকে বলে আমি অলওয়েজ ওটাই করতে পছন্দ করি। আমি জানতাম না সাকসেস ডিপেন্ড করতেছে এটার উপর, লাইক আমি যদি কন্টিনিউসলি কাজ করি একটা না একটা সময় গিয়ে সাকসেস পাবো, এটা আমি কখনো বিলিভ করি নাই। বাট অ্যাজ আমার গ্রোয়িং টাইমটা যখন থেকে স্টার্ট হয়েছে, আমার ফ্যামিলি মেম্বার দেখছে যে আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবার কাছ থেকে, সো ওইখান থেকে আর কোনো কিছু তেমন বলে নাই। এমনি প্রথম প্রথম কি কোনো লজ্জা লেগেছিল চাটগাঁয়া ভাষায় ভিডিও বানাতে, বা ওইরকম কোনো কমেন্ট কি পাস হয়েছিল আপনার কাছে? না, তবে আহ, অনেকে হয়তো মনে করতো যে অ্যাট দ্যাট টাইম কি করছি, লাইক হোয়াই এম লাইক ডুইং দিস স্টাফ, কোনো ফিউচার নাই, মানে এরকম অনেকে অনেক কিছু মনে করতো, বাট আই প্রুভ দেম রং। নেগেটিভ মন্তব্য বা ক্রিটিসিজম কিভাবে সামলান আপনি? আগে কমেন্টে রিপ্লাই দিতাম অনেক উল্টাপাল্টা ভাবে, মানে খুব বাজেভাবে আমি রিপ্লাই দিতাম, লাইক মানে চাটগাঁয়া ভাষায় বাদ দিয়ে চাটগায়া দিতেন যাকে ভাষায় বলে। হোক, আমি মানে স্যাভেজ টাইপের পার্সন, মানে হ্যাঁ। কেউ আমাকে কিছু বলবে না আমার সহ্য হয় না, আমি মানে ধুমধাম রিপ্লাই দিয়ে দিতাম। বাট একদিন আমাকে একটা ফ্যান বলা যায়, একটা আপু অনেক মানে বড় করে একটা কমেন্ট দিয়েছিল যে ভাইয়া ইউ আর আইকন অফ চিটাগং, যে আপনি আপনি চাইলে সব ওয়ার্ডই মানে ওয়ার্ড না, লাইক এভাবে রিপ্লাই দেওয়াটা আপনার আপনার মানে আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না, বাট ইউ ক্যান সে দ্যাট, মানে নর্মালি আপনি এটাকে হ্যান্ডেল করতে পারেন। পরে আমার কিছু ক্লোজ ভাই ব্রাদার্সরাও আমাকে বলছে যে জাস্ট ডোন্ট বি দ্যাট সাইভেজ, অ্যান্ড এরপর থেকে আমি থ্যাংক ইউ সো মাচ বলে দিই সবাইকে, যে যেটাই বলে। নেগেটিভ। আলহামদুলিল্লাহ নেগেটিভ কমেন্ট তেমন একটা আসে না, আলহামদুলিল্লাহ। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হতেন কি হতেন? আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল? ছোটবেলার স্বপ্ন অবশ্যই থাকে কিছু না কিছু। কিছু, ক্রিকেট খেলতে পছন্দ করতাম, ভালো ব্যাটসম্যানও ছিলাম, সো ক্রিকেটার হওয়ার স্বপ্নও ছিল। বাট আমি সায়েন্স রিলেটেড জিনিসের সাথে কিন্তু বেশি অ্যাটাচ, মানে কেমন জানি আমার, মানে আমার ছোটবেলায় ইচ্ছে ইচ্ছে করতো যে আমি মাইকের ভিতর কি আছে আমি খুলে দেখবো, দ্যাট টাইপ অফ পার্সন। সো মানে চাইতাম যে কিছু একটা বের করতে, গাড়ির পার্টস খুলে মোটর বের করে ফেলতাম, হ্যাঁ, সাউন্ড বক্স বের করে ফেলতাম, তো জিনিসগুলা আসলে এইভাবেই। আপনি কি মনে করেন চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভবিষ্যৎ কি আসলে উজ্জ্বল? ভাই আমি একটা জিনিসে বিলিভ করি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যেটাতেই আছেন, আপনি যদি কনসিস্টেন্টলি সব ওইভাবে কাজ করতে থাকেন, সাকসেস ডেফিনেটলি পসিবল। আর যখন দেখবেন যে আপনি অনেক কিছু করে দেখতেছেন বাট সামহাউ ইটস নট ওয়ার্কিং, দেন চেঞ্জ করে অন্য ডিরেকশনে যাওয়া দরকার। কিছু সাইন থাকে মানুষের লাইফে যে এটা কি পসিবল কিনা আমার জন্য, বা হবে কিনা, এই সাইনটা আপনাকে উপরওয়ালাই দিয়ে দিবেন, আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। সো এটা বিলিভ করতে হবে, নিজের মধ্যে ওই বিলিভটা রাখতে হবে যে আই ক্যান ডু ইট। যদি কোনো না কোনোভাবে দেখছেন আপনি যে সাকসেস হতে পারছেন না, সো অ্যাট দ্য টাইম লাইক ইউ হ্যাভ টু বি কেয়ারফুল চুজিং ইউর এইম অর হোয়াট এভার ইউ আর ডুইং। এখন আমরা আপনার একটু ছোটবেলায় ঘুরে আসতে চাই। আপনার জন্মস্থান আই থিঙ্ক চট্টগ্রামের জি ফটিকছড়িতে। জি। আপনার শৈশবটা চট্টগ্রামে কেমন কেটেছিল? চট্টগ্রাম পাহাড় সমুদ্র কেমন কেটেছিল আপনার শৈশব? আমি এমন একটা পার্সন যে ফানি ভিডিও মেক করতে লাইক করি, বাট আমি কিন্তু খুবই ট্রাভেল ফ্রিক পার্সন। মানে আমার ভ্রমণ করতে খুব ইচ্ছে, আমি যখনই লোকেশন মানে বিভিন্ন লোকেশন দেখতে পাই আমি এগুলো সেভ করে রাখি যাতে ওই ডেস্টিনেশনে যেতে পারি। তো ছোটবেলা থেকেই আমি আমার বাড়িটা যেখানে, চারপাশে জঙ্গল অ্যান্ড নদী, মানে মিক্সড আর কি, ফটিকছড়ির একটা এরিয়া। সো ওইখানে আমি দুপুরবেলা হলে স্কুল থেকে এসে আমি মানে মানে একটু রোমিং করতাম। তো আমার না ওই জিনিসটা ছোটবেলা থেকে কাজ করতো। আর যখন সিটিতে আসতাম তখন পতেঙ্গাতে ঘোরা হইতোই, আর নেভালে যাওয়া হতো। সো এগুলো না আমার ব্লাডের সাথে কানেক্টেড সামহাউ। স্কুল বাঙ্ক দিয়েছিলেন কখনো? স্কুল একবার, অনলি ওয়ান টাইম। দিয়েছিলেন। এটা আমি গতকাল আমার কাজিনদেরকে বলছিলাম, আমি হচ্ছে ওরাও বাং দিয়ে হচ্ছে আমার বাসায় আসছে, আমি বলছি না, আম টেকিং ইট ইজিলি, যেহেতু ওরা উল্টাপাল্টা কোনো কাজ করতেছে না বাং দিয়ে, বা অনেকে তো ঘুরতে চলে যাই, দূরে চলে যাই। সো আমি বাং দিয়েছিলাম একবার, আমি সেম পাহাড়ে চলে গিয়েছিলাম, পাহাড়ে গিয়ে দেখতেছি এখানে আমার মতো আরো অনেকেই। তাহলে আপনি ছোটবেলায় তাহলে একটু দুষ্টু প্রকৃতির ছিলেন। না আমি ছোটবেলা বলতে আপনাকে আমি যে কাহিনীটা বললাম রাইট নাও, ওটা ক্লাস 6-7-এর, 6-7। বাট আমি 5 পর্যন্ত ছিলাম গ্রামে। আই ইউজ টু বি এ গুড কিড, মানে আমি কেউ আমার ব্যাপারে অত কমপ্লেন দিত না। হুম হুম। সো সবাই সবাই মানে সরাসরি তারিফ করতো। বাবার পকেট থেকে টাকা কখনো চুরি করা হয়েছে বন্ধুদের নিয়ে ভাই ঘুরতে গিয়ে?
ওই সাহস আমার কখনোই হয় নাই লাইফে। আমার আব্বু বাইরে থাকতেন, উনি আসতেন 1 মাসের জন্য, আব্বুর রুমে আমি এন্টারই করতে পারতাম না। আমি ভয় জাস্ট দেখে থাকতাম যে কখন আব্বু চলে যাবে চলে যাবে, বিদেশে। ভয় ভয় এটা সবার, আই থিঙ্ক, ভয় কাজ করতো। হ্যাঁ, এভরি পার্সন ক্যান রিলেট দিস। আচ্ছা, চট্টগ্রামের শৈশব তো আপনার মজার কেটেছে, এমন কোনো সিক্রেট যদি বলতেন যা এখনো কাউকে বলেননি, কোনো সিক্রেট এমন কি আছে? এমন কোনো সিক্রেট, সিক্রেট না, সিক্রেট অ্যাজ ইন এটা সবাই জানে ফ্যামিলির, হুম, বাট ফ্যামিলির বাইরে কেউ জানে না। আমরা যেমন? থাকে না যে খড়ের স্তূপ, যেখান থেকে গরু এই খড় খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই বুঝলাম। ওই আমরা যেটাকে চাটগাঁয়া ভাষায় বলি কুইজে। বুঝছে। তো আমরা 3জন ছিলাম, আমি, আমার ভাই, আর আমার দাদুর হচ্ছে বোনের ছেলে। আমরা 3জন একে একে করে, ওরা 2জন ফায়ার লাগাইছিল ওইটাতে, ওদের ফায়ারগুলো না কানেক্ট হয় নাই। যে মাত্র আমি দিছি ভাই, পুরা বাড়ির মানুষ একসাথে দৌড়ে আসতেছিল অন্য বাড়ি থেকে মানুষ, যে আগুন নেভানোর জন্য। আমি উল্টা ডিরেকশনে দৌড়, আমি আমি উল্টা ডিরেকশনে দৌড়, আমি উল্টা মানুষ থেকে জিজ্ঞেস করতেছিলাম কিসে, ওরা আমাকে বলতেছিল যে আগুন লাগছে, অথচ আগুন ধরাইছিলামই আমি। আপনি মানে কেউ জানতো না? মানে ওই ফাহিম আর সোহান বাদে হচ্ছে কেউই জানতো না। পরে আমার দাদুকে ওরা কেউ একজন বলে দিছে, আমার দাদু আমারে ওরে বকা ঝকা কারে বলে ভাই, তো তুই আর কাজ পাস নাই। এমনিতে আমি গুড কিড ছিলাম, বাট সামহাও এমন কিছু জিনিস আমি করে ফেলতাম যেগুলো একদম মার্ক টু দ্য পয়েন্ট এরকম। আমরা ভিডিওতে আপনাকে যেভাবে দেখি একটু মজার, আপনি কি রিয়েল লাইফেও তেমন নাকি তার উল্টো? আমি এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সনের উপর। পার্সনের উপর? হ্যাঁ, আমি যদি আপনার সাথে আমার মাইন্ডটা ম্যাচ হয়ে যায়, লাইক কানেকশন হয়ে যায়, গুড কানেকশন, মানে আমি একদম ভিডিওতে যেরকম ফানি অবস্থায় দেখতে পান আমি সেম। আর নাইলে আমি পুরাই ডিফারেন্ট, মানে একদম ভদ্র বলছে। উল্টা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যারা ভিডিও স্টুডিও, ভাই আপনি তো সামনাসামনি অনেক ডিফারেন্ট ভিডিও থেকে। তো এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল পার্সন। মানে যে যেমন তার সাথে তার সাথে, তেমন, হ্যাঁ, এক কথাই এক এটা। কথাই এটা। আপনার সাথে আমরা একটু র্যাপিড ফায়ার খেলতে চাই, এক কথায় প্রশ্ন উত্তর দিবেন। Definitely. আপনি প্রস্তুত? I'll be enjoying that. আপনার প্রিয় একটি চট্টগ্রামের খাবার? ম্যাচ স্যার, আর কিছু হনর আছে না বাজি? চট্টগ্রাম মানে মেজবান, এক কথায়। আসলেই। আপনার ফার্স্ট ক্রাশ কে? ফার্স্ট ক্রাশ, oh, I don't know, maybe somehow I have manifested this, যে জানি না আমার কেন জানি মনে হচ্ছিল যে এই কোয়েশ্চেনটা আমি হুম, কোন একটা পডকাস্টে বা ইন্টারভিউতে বলবো। আহ, আমি নাম বললে মনে হয় কাহিনী হইবে ভাই। কিছু হবে না বলে যে নাম কাহিনীও বললে বলে দেন কি নাম হয়েছিল। বললে আমার কমেন্ট বক্সে দেখবেন যে এই নাম ধরে ধরে ডাকতেছে সবাই। নাম না বলি, বাট আমি আচ্ছা আচ্ছা, সুইট মেমোরি বলি। মেমোরি বলেন। তখন গ্রামের স্কুলে ছিলাম, কিন্ডার গার্ডেনে। তো তখন একটা মেয়ে আসছিল আমার, কেন জানি তখন কার্লি হেয়ারের মেয়ে খুব পছন্দ ছিল। ওর হেয়ার কালারটা ব্রাউনিশ টাইপের ছিল, ফর্সা। সো ওর একটা ভাই ছিল, ওর সাথে আমি খুব ভালো শখ কথা জমাইতে চাইতাম, যে মানে স্বাভাবিক বোনকে পড়াইতে হবে, তো ভাইয়ের সাথে খুব শখ কথা। পরবর্তীতে দেখলাম যে ওরা অন্য স্কুল থেকে শিফট হয়ে আসছিল, 1 মাস মনে হয় ওখানে ছিল আমাদের স্কুলে, এরপরে আবার সেম স্কুলে চলে গিয়েছিল। আবার ওই স্কুলটাতে হচ্ছে আমার কাজিন পড়তো, ওর থেকে সামটাইমস খবর নিতাম, বাট ওই ক্রাশ তো ক্রাশই। হ্যাঁ, পরবর্তীতে একজনের সাথে মানে কথা হয়েছিল, আমি ওর ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে ও কেমন বলছে, তারপর ওর পিকচার দেখাইছে, দেখি যে ছোটবেলার মতো একদমই নাই। সো জিনিসটা একটু মানে কার্লি হেয়ারে যেমন ছিল ছোটবেলায়, যেমন একটা হ্যাঁ হ্যাঁ। একটু ডিফারেন্ট লাগতো, বড় হওয়ার পর একদমই চেঞ্জ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজকে প্রেফার করি, হুম, বাট আই থিঙ্ক অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া ভালো। লাভ ম্যারেজকে প্রেফার করি বলে একটা মানুষ সম্পর্কে আপনি জানতে পারবেন, পারবেন। ডিটেলসে জানতে পারবেন, মানুষের সাথে থাকলে ও আপনার সাথে কি কপ আপ করতে পারবে পারবে কিনা, কিনা। আপনার মেন্টালিটির সাথে ম্যাচ করতেছে কিনা, ইউল গেট টু নো অল অফ দিস থিংস। বাট অ্যারেঞ্জ ম্যারেজ হয় কি, একটা মানে সার্টেন একটা ইনিশিয়াল টাইমে একটা রেসপেক্ট অ্যান্ড আপনাকে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, আই হোপ এটা এক্সপ্লেনেশন না দিয়ে সবাই বুঝতে পারতেছে আমি কি মিন করতে চাচ্ছি। সো ইয়া, এক কথায় চট্টগ্রাম কি? চিটাগং ইজ লাভ, চট্টগ্রাম ইজ লাভ। অ্যান্ড আমার মানে আমি একবার একজনের একটা স্ট্যাটাস দেখছিলাম একটা আপুর, যে উনি প্রে করতেছিল যে চট্টগ্রাম মানুষের জন্য ওই প্লেসটা হোক, যে প্লেসে মানুষ ছাড়তে চাইবে না। থাকে না, আমরা জব বা বিভিন্ন আমাদের স্ট্রেংথ বা আমাদের অপরচুনিটিসের জন্য আমরা মুভ করি বাইরের দেশে বা ঢাকা বা অন্যান্য সিটিতে, বাট ওনার স্ট্যাটাসের মানেটা ছিল যে চট্টগ্রাম ওই প্লেসটাই হোক,
যেটাতে মানুষজন সবকিছুই পাবে, মানে আমাদের জন্য অপরচুনিটিস অবশ্যই থাকবে, থাকবে। আমাদের জন্য আমাদের ওয়েদার আমাদের ফেভারে থাকবে, আমরা অনেক কিছু করতে পারবো। লাইক ইন কম্পারিজন টু আদার সিটিজ, চিটং কিন্তু অনেক পিছিয়ে। আসলে হ্যাঁ, আমাদের থাকতে পারে নেচার, আমাদের থাকতে পারে সমুদ্র, সমুদ্র, আমাদের বন্দর। বন্দর, বাট স্টিল কেন জানি উই আর ল্যাগ বিহাইন্ড। বাট এটা নিয়ে আমাদের সবাইকে মিলে যদি আমরা কাজ করতে পারতাম, আসলে এভাবে পডকাস্ট আমরা বলেই যাবো, ইন্টারভিউতে আমরা বলেই যাবো, এটার এক্সিকিউশন কবে গিয়ে হবে উই ডোন্ট নো। ছিল, কিন্তু আগে ছিল বাণিজ্যিক রাজধানী ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বিলুপ্ত, প্রায় কারণ বিলুপ্ত। এটার আসলে পার্টিকুলার রিজন কি আমারও জানা নেই, বাট এখানে ইউনিটি কম আমি বলবো। আমার মনে হয় কাজ করতে চাই না কাজ এখন করতে চায় না তা না, কাজ করতে চাই কিন্তু এককভাবে। এককভাবে। আছে আমরা কয়েকজন একসাথে কাজ করলে আমরা করতে পারি, বাট মেজরিটি অফ দ্য পিপল না এখানে চাই নিজের মতো করে করতে। যেটা ব্যাক টু 17-এ আমি যখন আরও ইয়াং ছিলাম তখনও আমার মাথায় কাজ করতো যে আমি কাজ করলে এককভাবেই করব। ওই তো একটা মানে যখন এইজ কম থাকে আমরা অনেক কিছু বুঝতে পারি না, হুম। একটা টাইমে গিয়ে ঠিকই জিনিসটা বুঝতে পারি। সো ওইভাবে যদি আমরা গ্রো করার মেন্টালিটি থাকে, একসাথে অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা, বিয়ে বাড়ির খাবার নাকি ম্যাচ পানি, ভাই আমার দুইটাই ভালো লাগে। কোনটা বেশি? আমি পোলাও অনেক লাইক করি, তাই? রোস্ট অনেক লাইক করি। তাহলে বিয়ে বাড়ি বিয়ে ধরে নেন। বাড়ির খাবার, ভাই আমাকে কেউ বকা দিয়েন না, বাট মেজবান হচ্ছে অলওয়েজ খাওয়া যায় না, বিয়ে বাড়ির খাবারও অলওয়েজ খাওয়া যায় না, কিন্তু আমার কেন জানি বিয়ে বাড়ির খাবারটা ভালো লাগে। শুটকি কেমন লাগে? শুটকির মরিচ অনেক ভালো লাগে। আপনি শুটকি খান? খাই ভাই, চাট গাইয়া শুটকি তো খাবে, নহালি কেন। কেন হুম। এভাবে না? আচ্ছা, পছন্দের চট্টগ্রামের গালি যা আপনি সারা দিয়ে থাকেন বেশিরভাগ, এটাই যথেষ্ট। আপনার নাম শোভন, এর অর্থটা কি? আমাকে দেখলে হয়ে যাবে অ্যান্সার, মানে সুন্দর। ও, বিয়ের দাওয়াত কখন পাচ্ছি? বিয়ের দাওয়াত এটা হচ্ছে জাতীয় প্রশ্ন হয়ে গেল ভাই। আমি কোনো বিয়ে অ্যাটেন্ড করতে পারি না, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না, সবাই জিজ্ঞেস করে যে বিয়ে কবে। প্রোফাইল পিকচার আপলোড দিলে সবাই জিজ্ঞেস করে যে বিয়ে কবে। ভাই চিরঙ্গি আর মানুষ নাই আমার বিয়ে খাওয়ার জন্য, কেন সবাই এত জনপ্রিয় মুখ আপনাকেই তো বলবে। না, বেটার জিনিসের জন্য ওয়েট করতে হয়। সারপ্রাইজ মানে আছে? সারপ্রাইজ নাই, বাট আল্লাহ যখন কবুল করবেন, বাট একটা প্ল্যান আছে, জানি না এটা কবে এক্সিকিউট করতে আচ্ছা, পারবো। দাওয়াত ছাড়া কি কখনো বিয়ে খেয়েছেন? দাওয়াত ছাড়া বিয়ে, ইয়েস, দুইবার মনে হয়, দুইবার। প্রেম করা হয়েছে কখনো? প্রেম করা অবভিয়াসলি, কেন না, ওয়াই নট। ছ্যাঁকা খাইছেন নাকি দিছেন? না দেওয়ার, দেওয়া না, মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে এরকম, বাট এমনি দেওয়া দেওয়া ছ্যাঁকা না, হয় কাউকে নাই? দেওয়ার মেন্টালিটি নিয়ে ভাই আমি এমনি কখনো প্রেম হই- করি নাই। আমি প্রেম করছি সোজা বিয়ের জন্য। আমার লাভের ব্যাপারে আমার আম্মু জানতো, ফ্যামিলিগতভাবে সবাই জানতো, বাট সামহাউ ইট ডিডন্ট ওয়ার্ক আউট, অ্যান্ড এরপর থেকে দেবদাস। দেবদাস মানে লিমিটেড টাইমের জন্য দেবদাস। দেবদাস। আচ্ছা, যখন লিমিটেড টাইমের জন্য দেবদাস হয়েছিলেন ফিলিংসটা কেমন ছিল? মানে ছ্যাঁকা খেতে ও কেমন? বাপরে বাপ, ফিলিংস। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে একটা কথা বলি। হ্যাঁ। একদম পডকাস্টে আসছে, আমি একদম আমার রিয়েলটাই অবশ্যই, জানানোর জন্য। সো অবশ্যই। যখন মানে ব্রেকআপ বা ওরকম মেন্টালি ব্রেকডাউন হয়, তখন আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের, যারা স্পেশালি যারা ভিডিওর সাথে কাজ করে, তাদের ডিল করে ইটস টু টাফ, বিকজ নেক্সট ডে আপনার শ্যুট করতে হবে। ইউ হ্যাভ টু বি লাইক অ্যাক্টিং করে যেতে হবে যে আপনার লাইফে কিছু হয় নাই। হুম। সো মেনি ডেজ এরকম আমি পার্স করছি লাইফের, যেখানে রাতে খবরে যাই, দিনে এসে ফেক স্মাইল দিয়ে কাজ করতে হয়। শো মাস্ট গো অন। সো এরকম অনেক বাজে টাইম গেছে আমার লাইফে, কাউকে কিছু বলতে পারিনি। আমি এমন একটা পার্সন যে সোশ্যাল মিডিয়াতে এসে এগুলা স্ট্যাটাস দেওয়া বা স্টোরি হুম, হুম। ইনডিরেক্টলি মিন করে দেওয়া, আই এম নট দ্যাট টাইপ অফ পার্সন। ভাই যে মানুষটা লাইফ থেকে চলে গেছে, উইথ রেসপেক্ট সে থাকুক ওনার মতো, আমি আমার মতো থাকি, কোনো প্রবলেম ক্রিয়েট না করেই লাইফটা এগোবে। বাট ডেফিনেটলি এখন হার্ট ব্রেকিং হচ্ছে, এটা এক সময় না এক সময় গিয়ে তো ফিক্স হবে উইথ দ্য রাইট পার্সন। সো এটার জন্য ওয়েট করি। আচ্ছা, আমরা জানি 7 খুন মাফ, একটা কথা শুনেছেন কিনা জি জি জানি না। জি জি। আপনাকে যদি পডকাস্টের সুযোগ দিই 3 খুন মাফের, আপনি কাকে মারবেন? আমি কাউকে মারবো না, বিকজ মানুষকে হত্যা করা নাকি আহ, শিরকের পরের সেকেন্ডারি সিন। সো জি। আমি অনেক মানে থাকে না যে মানুষের সাথে ক্ল্যাশ লাগে, হুম। কখনো কাউকে মারার চিন্তা ভাবনা মানুষ মাথায় আসে না আমার, নেভার এভার। আচ্ছা, এখন একটু ফিলিংস দ্য ব্ল্যাঙ্ক খেলতে চাচ্ছি। চট্টগ্রামের ভাষায় আমি কিছু ডায়লগ বলবো, ওকে। ব্যাস আপনি এটা পূরণ করতে হবে। আমি জানি আপনি পারবেন, তাও
প্রথমে আসছি উগ্গ বুঝে কুজ্জেতুন ফরি ব্লা ব্লা ব্লা। উগ্গ বুজ্জে কুজ্জেতুন ফরি গজ্জে গজ্জে দজ্জেত ফরি গিয়ে তারপরে আন্দার হামনা ড্যাশ পলের হামনা ড্যাশ। পলার হামনে চিনি হন প্রথম থেকে যদি বলতেন আন্দার হামনা। আন্দার হামনা আল্লাহ মেনুনি আচ্ছা দেখি রিলেটেড সামথিং আন্দার হামনা বরকিবন আচ্ছা আদার হামনা বরকিবন পলার হামনে চিনি হন চিনি হন। আচ্ছা আই কিলে জানি এত লাগে তাই নৌনি ডায়লগ বে না আমি শুনি নাই তোর মতো আষ্টদর্শ ফুয়াই ড্যাশ 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 ব্লা ব্লা ব্লা। কি হবে? বহুত কিছু তো তোর মতো আষ্টদর্শ ফুয়াই ফগডত। পকেটত লইগুড়ি আপনি পুরাটা একবার বলেন, তোর মতো মানে রিয়েকশন দিয়ে একদম। তোর মতো আষ্টদর্শ ফোয়া আর পকেটত লইগুড়ি সেরা। আচ্ছা, আর একটার মাতিলে সোয়ারে গাল ফাড়ে ফেলে ভাই তোর খবর আছে। একটাই হলো, আরেকটা হ্যাঁ একটাই হলো। এটা হচ্ছে ওই সেন্টেন্স মেকিং এর হ্যাঁ, মতো আপনি sentence- সেন্টেন্স মেক করতে পারলে হ্যাঁ, হইছে হ্যাঁ। কাইন্ড অফ Yeah. কিছু 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 সেন্টেন্স আমি শুনি নাই আবার আরে যাচ নবুজ্জ তার লাই খন বইও তো লেগে এলনি আনি জোনো জানি আনি যাবা নাই। ও ফুট শেষা হারে হ ব্লা ব্লা ব্লা। স্কুল নজালি দেইবি ও ফুট শেষা হারে হ আজি তুই তোর পাবি। আচ্ছা এন তো ইয়ে নয় যে অফুস শেষা খারে হয় স্কুল নজালি দেইবি এটা একটু স্কুল না এরকম। মনে করেন আপনি আমাকে বলতেছেন ও ফুট শেষা হারে হ আজি তুই তোর আজ পাবি, হ্যাঁ রাইট Right? রাইট আপনি এটা একটা রিয়েকশন দিয়ে দেন না। বুঝলে মানে অ্যাক্টিং করি হ্যাঁ, অ্যাক্টিং করে। অফুস শেষা খারে হয় আজ তুই টর পাবি আচ্ছা, এখন আমরা একটু আপনার পেজ নিয়ে আসি, চাটগাঁয়া বুলেট। চাটগাঁয়া বুলেট আসলে নামকরণটা কেন হয়েছিল, কোথা থেকে এসেছে নামটা? চাটগাঁই বুলেট আসলে নামকরণটা আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর নাম ইমন অ্যান্ড ও লাইক আমরা চাটগাঁই বুলেট চিটাঙ্গা বুলেট নামে আমরা শো করতে চাইছিলাম যে উই আর বুলেট ফ্রম চিটাঙ্গা বুলেট মিনস সামথিং স্পেশাল Special. ইটস নট দ্যাট বুলেট মানুষকে কিল করবে এই বুলেট না বুলেট মানে আমরা চাইছিলাম যে ট্যালেন্ট উই আর ট্যালেন্ট সামহাও আমরা এটা শো করতে চাইছিলাম সো ওইখান থেকেই স্টার্ট প্রতিযোগিতার বাজারে চাটগাঁয়া বুলেট বা চিটাঙ্গা বুলেট এখনো কিভাবে টিকে আছে? এই তো একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্টলি আপনার কাজ করে যেতে হবে ভালো কন্টেন্ট দিতে হবে যাতে মানুষজন 4-5 বছর পরে এসেও আপনার কমেন্টে বলে যে ভাই আপনার এই ভিডিওটা সেরা ছিলই স্টিল আমি ওরকম কমেন্ট পাই তো দিস ইজ নট মাই পিক টাইম বলা থাকে না যে একটা এইভাবে করে আপনি উঠতে থাকেন ওটা ছিল আমার 17-18 বাট এখনও এসে ওই কনসিস্টেন্টি নিয়ে কাজ করা আসলে ইটস এ ভেরি বিগ থিং আমি বলবো যে এটা হয়তো বা বাবা মার দোয়া আছে অ্যান্ড স্টিল আল্লাহর বিশেষ রহমতও আছেন ডেফিনেটলি তাই আমি ভালো ভালো কাজ করি কারণ আমি অনেকে আসলে র্যান্ডমলি অনেক কাজের জন্য অফার করে বাট আমি সব কাজ করতে চাই না আপনি যখন কোয়ালিটি কাজ করবেন ঠিক একইভাবে হচ্ছে একটা কোয়ালিটিফুল ব্র্যান্ড আপনাকে রিচ করবে সো ওইটা মেনটেন করে কাজ করা দরকার লোকাল কাজ করে লোকাল মানে আমি কাউকে ছোট করতেছি না ইটস লাইক নিজের একটা স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী কাজ করা দরকার এটা সকল যারা আর্টিস্ট আছে তাদেরকে বলবো আমরা জানি শুরু থেকে আপনার বন্ধুদের সাথে আপনি চাটগাঁয়া বুলেট শুরু করেছিলেন। জি অবদান কতটুকু ছিল আপনার বন্ধুদের চাটগাঁয়া বুলেটে? অবদান অবভিয়াসলি ছিল যখন আপনি একটা টিম হয়ে কাজ করেন ইন্ডিভিজুয়াল পার্সন থেকে একটা হিউজ মার্ক ইম্প্যাক্ট রাখেই আমার ফ্রেন্ডদের মধ্যে তো সবাই খুবই অ্যাক্টিভ ছিল আমি গ্রুপে মেসেজ দিতাম সবাই চলে আসতো আমি মেনশন করতে চাই নাম হাসনু ইমন আরফাত ইকবাল ইমরান সোহা তুর্না গফুর আরও যারা যারা ছিলেন সরি ইফাই জুনায়েদ সাকিব যারা ছিল সবাই ভালো কাজ করছে সবাই ওই টাইমের জন্য বেস্ট ছিল সবারই অবদান ছিল আমার সবার সাথে সম্পর্কটা এখন কেমন চলছে? এখনও ভালো একসাথে ভিডিওস বানায় না তার মানে এই না যে সম্পর্ক খারাপ বাট ফ্রেন্ডশিপ অলওয়েজ কামস ফার্স্ট সো ওইটা আলহামদুলিল্লাহ আমাদের স্টিল গুড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আপনি আগামী 5 বছরে কোথায় দেখতে চান? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাই চাই একটা ডিফারেন্ট লেভেলের সাকসেস কন্টেন্ট ক্রিয়েশন কারণ আমি চিটংয়ে আসলে কাজ করতেছি ইটস বিন 8-9 ইয়ার্স সো মাঝখানে অনেক অনেক আমার ফল্টের কারণে আসলে আমার পেজটা রিচ কমে যায় সো যেটা আসলে আমারই ফল্ট আমার 2019 অ্যান্ড 2020-তে সরি 17 অ্যান্ড 18-এ আমি হচ্ছে ইউটিউব সিলভার প্লে বাটনটা পাওয়ার জন্য আমি খুব মানে ইউটিউব মুখী হয়ে গিয়েছিলাম
ফেসবুক পেজে আমি কোনো ভিডিওস দিতাম না। তো যারা তখন পিক টাইমের অডিয়েন্স ছিল তারা মনে করতো ভিডিও বানানো অফ করে দিচ্ছি। সো এটার কারণে আসলে পেজটার দ্রুততম রিচটা ওই টাইমে পাই নাই। ওটা পাইলে হয়তো বা মিলিয়ন হয়ে যেত তুমি আমার ফেসবুক। আবার ঠিক করলেন কিভাবে? আবার ঠিক ওই সেম এসে আবার ফেসবুকে ভিডিও দিছি, দেখি যে রেগুলারই? হ্যাঁ দেখি যে 30K ভিউ হচ্ছে না, যেখানে আমার আগে অ্যাভারেজ ভিউ ছিল 200-300K। সো পরবর্তীতে আমি কনসিস্টেন্টলি ভিডিও দিছি, এটা ঠিক হয়ে গেছিল। আচ্ছা, আমরা দেখে থাকি এক রাতে ভাইরাল বা এক শুটে ভাইরাল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এক শুটে ভাইরাল, এক রাতে ভাইরাল, যারা এরকম ভাইরাল হয় তারা কিছুদিন উঠতে থাকে, এরপর পাখা ভেঙে এমনভাবে পড়ে যাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এরকম লাইফের অনেক এক্সাম্পলই আপনি দেখবেন, আমিও আমার লাইফে দেখে আসছি এরকম। সো এটার আই ডোন্ট থিঙ্ক যে ভ্যালু নাই। নিজে আপনি হয়তো বা ওভার দ্য নাইট সাকসেস পেতে পারেন, বাট মানুষের সাথে আসলে পলাইটলি বিহেভ করাটাও ইম্পর্টেন্ট। যখন মানুষের এরকম ওভারনাইট সাকসেস চলে আসে হুম তখন হুম। তারা ভুলে যায় যে তারা হিউম্যান বিং। সেরকম অনেকে দেখছি লাইফে এই এই জিনিসটা মেনটেন করা দরকার মানুষের। আর আমরা দেখে থাকি যে নেগেটিভ ভাবে ভাইরাল হয়, নেগেটিভ ভাবে মার্কেটিং করে উঠে যায়, এটাকে কিভাবে আপনি দেখেন? আপনার এই কোয়েশ্চেনের সাথে সাথে আমার কিছু মানুষের কথা মাইন্ডে চলে আসছে, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ। যাদের কথা আসছে তারা যদি ভিডিওটা দেখতে থাকেন তারা অবশ্যই বুঝে যাবেন আমি আমি মানে কার কথা, মানে কাদের কথা স্পেশালি মাথায় আনছে। এরকম অনেকেই উল্টাপাল্টা স্ল্যাং ইউজ করে বা হ্যাঁ, উল্টাপাল্টা স্ল্যাং বলবো না, মানে নেগেটিভ ডায়লগস, ভাবে উঠতে চাই, হ্যাঁ নেগেটিভ ভাবে অনেকে উঠতে চায়। অশ্লীলতা। মানে এমন একটা ডায়লগ বা কিওয়ার্ডস ইউজ করলো যেটা আলটিমেটলি মানে 10 জন বসে দেখতে পারবেন, আপনি ফ্যামিলি মেম্বারের সাথে দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো কেমন, শুরু থেকে আমাকে মানে অনেকজন বলে আমার আব্বু আম্মু একসাথে আমরা ভিডিও দেখি আপনার। সো আমার অনেক ভালো লাগে, এক ধরনের শান্তি পাওয়া যায়। আর ওনাদের কিছু ভিডিওস বা কিছু লাইনস আপনি দেখলে আপনার নিজেরই লজ্জা লাগবে, ফ্যামিলির সামনে তো দেখতে পারবেন না। তো ওরকম সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অথবা জনপ্রিয়তা পাওয়ার জন্য আমার একটা শর্টকাট ওয়ে যে ইউজ করতে হবে সেটার কোনো মানেই হয় না আসলে। ভালো কন্টেন্ট দিয়েও মানুষের লাইফে জায়গা করে নেওয়া যায়। যেমন আমরা কাজ করতেছি না, আমাদের কোনো ডায়লগ নিয়ে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না কখনো, বা আমরা কোনো উল্টা পাল্টা গালি ইউজ করে একটা দুইটা চিরঙের ভাষা এগুলো নর্মাল। নর্মাল, কিন্তু এগুলা চট্টগ্রামের গালি, মানে ওটা গায়ে হ্যাঁ, লাগার মতো গায়ে না। লাগানোর মতো না, যেমন আলার ফুয়ালা। আলার ফালা। হ্যাঁ, এটাই আর কি, এটা এরকম কোনো গালি হতে পারে। তো এমন কোনো 18+ আপনি লাইন ইউজ করতে মানে না করা উচিত যেটা আলটিমেটলি আপনার ইয়ংস্টারদেরকে হচ্ছে যে অন্যদিকে সাহস দিবে। যে সাপোজ আমি একটা 18+ লাইন ইউজ করলাম, আরেকজন ইয়ং কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে শোভন ভাই ইউজ করতে পারলে আমিও তো পারবো, হুম। একজনকে ওয়ে ক্রিয়েট করে দেওয়া। তো আমি দেখলাম লাস্ট 23 and 24-এ অনেকেই এরকম উল্টাপাল্টা কন্টেন্ট বানানো স্টার্ট করছে, চিরঙের ছেলে মেয়ে হয়েও। সো একদম আমার ভালো লাগে না জিনিসটা। যারা এরকম কন্টেন্ট নিয়ে কাজ করে আমি ওদেরকে ইউনিটির মধ্যে রাখতে চাই না। মানে অশ্লীলতা। অশ্লীলতা, এক কথায় বলা যায় যে এমন একটা লাইন যেটা আলটিমেটলি ডাবল মিন করতেছে, মানে খুব বাজেভাবে। এই জিনিসটা অনেকেই করে, এটা আসলে স্টপ করা দরকার। আমি জানি না কে কয়জন ভিডিওটা দেখবে, বাট এটা যারাই দেখবে তাদের ওই জিনিসটা মেনটেন করে ভিডিও বানানো উচিত। কারণ নর্মালভাবে আপনি ফানি জিনিসটা করতে অ্যাড পারেন। করে, মানে আপনি বলতে চাচ্ছেন নেগেটিভলি না, ওই পজিটিভলি উঠেন। এক্স্যাক্টলি, পজিটিভলি উঠলে হয় কি আপনার জন্য ভালোবাসাটা যেটা মন থেকে আসবে আসলে মানুষের, মানুষের। ওইটা সাস্টেইন করে যাবে অনেক বছর। অ্যান্ড আমরা তো ইনিশিয়াল টাইমে মানে আর্নিং এর জন্য ভিডিও করতাম না আমরা। মানুষ বলতো ভালো লাগতেছে, ভিডিও হয়তো 3,000-4,000 শেয়ার, এখন তো শেয়ারই হয় না বলতে গেলে, এখন 20-30টা শেয়ার হয় ভিডিও। তখন 3,000-4,000-5,000-30,000 শেয়ার হয়েছে, এরকমও ভিডিও আছে আমার। সো মানুষের মনে জায়গা করার জন্য আপনি পজিটিভভাবে উঠতে পারেন। হ্যাঁ, যেমন কি এটা একটা এক্সাম্পল, নেগেটিভ ভাবে যারা উঠে বা এক রাতে যারা উঠে যায় তাদের নামতেও কিন্তু বেশি সময় লাগে না। এটাই আমি একদম এই কোয়েশ্চেনের একদম ফার্স্টে বলে দিছিলাম যে ওরা খুব উঠতে থাকে, পরে পাখা ভেঙে পড়ে যায়, পড়ে এরকম যায়। একটা অবস্থা। তো এসব জিনিস সাস্টেন করবে না বেশি দিন। মানুষের লাইফ থেকে আসলে এক্সাম্পলটা নেওয়া দরকার। তো কারো এক্সাম্পল না দিয়ে মানে যারা এরকম মানে খুব আর্লি উঠে গিয়ে পড়ে গেছে তাদেরকে দেখে লাইফে শিক্ষা নেওয়া দরকার। আচ্ছা, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? আমার অ্যাডভাইস হচ্ছে যেই প্যাটার্নে কাজ করে, যার যেই জনার আছে ওই জনারে কাজ করা উচিত। অ্যান্ড সামটাইমস ডিফারেন্ট কিছু আনা উচিত। একতরফাভাবে একই জায়গায় যদি একইভাবে ভিডিও মেক করে অনেক সময় অডিয়েন্স ইন্টারেস্ট হারাই ফেলে। সো কেউ ফানি ভিডিও বানায়, ও চাইলে একটা ইন্টারভিউ সেশন করতেই পারে।
ইন্টারভিউ করতেই পারে, তারপর ফুড ব্লগিং করতেই পারে, মানে ডিফারেন্ট কিছু মাঝে মধ্যে আনা। ইটস নট লাইক দ্যাট একবার এটা একবার ওটা, ওরকম না। নির্দিষ্ট একটা সিগনেচার, একটা যদি আপনার ক্যাটাগরি থাকে, আপনি ওই ক্যাটাগরিতে ভিডিও বানান, মানুষজনও একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। বাট সামটাইমস ভ্যারাইটি আনা দরকার। চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কি গ্যাপ আছে বলে আপনি মনে করেন, যা পূরণ করা দরকার? এই তো সোশ্যালাইজিং অ্যান্ড তারপর এই যে কোলাবোরেশনে কাজ করা, 100%। এটা সবার ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি নিজেও হুম হুম। কোলাবোরেশনে কাজ করি না। মানে সামটাইমস ইচ্ছে করে যে এর সাথে কাজ করবো, ওর সাথে কাজ করবো, বাট দেখা হয় কি, মানে এটা হয়ে ওঠে না। আপনি ঢাকায় দেখেন মোটামুটি একজনকে চিনলে আপনি ওর সার্কেলে হুম। সবাইকে চিনে যাবেন, যাদের আবার ইন্ডিভিজুয়াল পেজ আছে। সো এই জিনিসটা না আমাদের চিরঙে মিসিং অনেক টাইম ধরে। অ্যান্ড আমি পডকাস্টের মাধ্যমে রিকোয়েস্ট করবো, যারা যারা ভালো কাজ করতেছো, যারা আমার সাথেও কানেক্টেড, কোলাবোরেশনে কাজ করো। এটা কারণ আমার অডিয়েন্সের সাথে তুমি পরিচিত হবা, তোমার অডিয়েন্সের সাথে আমি পরিচিত হব, সবাই আমাকে চিনবে এটা কোনো কথা নেই, সবাই এবার তোমাকে চিনবে এটা কোনো কথা না। বাট কোলাবোরেশনে কাজ করলে সব কিছুই পসিবল। পডকাস্টের লাস্ট প্রশ্নটা আপনার কাছে করতে চাই, চট্টগ্রামকে আপনি কিভাবে দেখেন? চট্টগ্রামকে আমি ভালোবাসার সিটি হিসেবে দেখি। অ্যান্ড একটা লাইন আমার খুব মনে পড়ে, এটা হয়তো আমার কালকে একটা শ্যুট আছে, আমি ওইটাতে হয়তো বা লাইনটা অ্যাড করতে পারি যে আমরা চট্টগ্রামকে ছেড়ে গেলেও চট্টগ্রাম আমাদের ছাড়তে চায় না। প্রাণের শহর। প্রাণের শহর। আর এটার মতো ইমোশন আসলে বাহিরে যারা চলে যায় তারা ফিলিংসটা মানে আমাদেরকে এক্সপ্রেস করে আর কি, যে ভাই চিটাগাংয়ের মতো সিটি হয় না। আচ্ছা, পডকাস্ট এসে কেমন লাগছে যদি একটু অডিয়েন্সদের বলতেন? পডকাস্টে এসে আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড আই হোপ ওনারা সার্কেল টিম এটা কন্টিনিউ করবে। অ্যান্ড থ্যাংকস টু আবেদিন শাকিল ভাইয়া। অ্যান্ড এরকম পডকাস্টের মতো নতুন একটা ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করার জন্য, কারণ যেখানে এসে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারতেছি, অনেক কিছু আসলে ইন্টারভিউতে বলা যায় না, বিকজ অফ শর্ট টাইপ অফ শর্ট টাইপ অফ কোয়েশ্চেন। অ্যান্ড আমার ভালো লাগছে যে ওভারঅল অনেক কিছুই আমি শেয়ার করলাম, সিক্রেট অনেক কিছুই বললাম, যে কারো নাম নাম মেনশন করি নাই। যাক, সো ওভারঅল ইট ওয়াজ গুড অ্যান্ড থ্যাংকস টু দ্য হোস্ট। লাস্ট যদি চটগাঁয় ভাষায় কিছু অডিয়েন্সদের বলতেন? হ্যাঁ, তো চট্টগ্রামের অডিয়েন্স সকল যারা এতদিন ধরে আর ভিডিও চাইতে লাগুন, যারা আর সাপোর্ট করি আইছুন, তারা সার্কেলরও সাপোর্ট করিবেন। সার্কেলর বিনোদনমূলক আয়োজন পডকাস্ট যেভাবে চট্টগ্রাম ভাষা মিদি প্রথম। সো ওভারঅল আত্মন খুব ভালো লাগি, নিজের বোধ অজানা হতা শেয়ার করলাম, কেউ মান্য করিবেন অনেক কিছু লাই। হতা হইবার সময় বোধ কিছু 19-20 হয়ে যায়, স্বাভাবিক। মনের মধ্যে অনেক কিছু লই, এটা হতাই ন হই। সো দ্যাটস অল ফর টুডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।